এটার এমপিএ কত আসবে, ঠিক আছে, সেটার পিএসআই হচ্ছে কত, মানে আমরা কোনটাতে কত আসবে। যেমন কনক্রিটটা যে আমাদের কম্প্রেশন যে লোডটা নেয়, সেক্ষেত্রে এটার যে পিএসআইটা কতটুকু পিএসআই আসতে পারে, আমরা যে রেশিওটা ইয়া করি নাকি যে রেশিওতে মিক্সচার করি মূলত এই বিষয়টা আমরা আলোচনা করব, যাতে এটা প্রপারলি হয়। সেক্ষেত্রে আমরা আলোচনা করব। সাথে আছে আমাদের সাথে ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, তিনি আপনাদের সাথে এই বিষয়টা ক্লিয়ার করবে। অনেক মানুষ এই বিষয়টাতে ভুল করে, যার কারণে সে সঠিক পিএসআইটা পায় না। এক্ষেত্রে ভবনের স্থায়িত্বটা খুবই কম হয়। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এই রেশিওটা নির্ধারণ করবেন সে ব্যাপারে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমাদের যারা নবীন ইঞ্জিনিয়ার আছে অথবা আমরা বিভিন্ন রিমোট এরিয়াতে যে প্রজেক্টগুলো হয় সাধারণত, তো দেখা যাচ্ছে আমাদের ডিজাইন ইঞ্জিনিয়াররা ডিজাইন করে দেয়, মিক্স রেশিও ডিজাইন করা থাকে। তো ওই ক্ষেত্রে আমাদের টোটাল ডিজাইনগুলোতে মিক্স রেশিওর অনুপাতটা আমরা নির্ধারণ করতে পারি না। এক্ষেত্রে আমরা যখন দেশের বাইরে আমরা কাজ করেছি তখন দেখেছি যে বিভিন্ন ধরনের কনক্রিটের গ্রেডিংগুলো দেওয়া হয় আর কি। তো মিক্স রেশিওতে কিছু গ্রেড আছে, তো ওই গ্রেডগুলো আমরা আমরা সাধারণত আমাদের বাংলাদেশে আমরা যে ডিজাইনগুলো করি, ডিজাইনের ক্ষেত্রে আমাদের মিক্স রেশিওতে আমরা সিমেন্ট, বালি এবং আমাদের যে খোয়ার অনুপাতটা, সেটা পাথর খোয়ার অনুপাতটা এখানে থাকে সাধারণত। এই হিসেবে আমরা হয়তো অনেকেই জানি, অনেকেই বিভিন্ন ধরনের আমরা কনস্ট্রাকশন আমরা সাইটগুলোতে দেখি, যেমন ছাদ ঢালাইয়ের সময় দেখা যায় 1-1.5-3-এ আমরা ঢালাই দিচ্ছি, অথবা আমরা ধরেন বিভিন্ন কাস্টিংয়ে আমরা 1-2-4-এ ঢালাই দেয়। তো আসলে এই ব্যাপারটা কি, রেশিওটা কোথেকে আসে? এটা হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন রেশিওর একটা অংশ। এটা গ্রেড এদের জন্য এটা M5 থেকে শুরু করে M70 পর্যন্ত আমরা ডিজাইন করে থাকি সাধারণত। সেক্ষেত্রে এটার কম্প্রেসিভ স্ট্রেংথটা আপনার 725 পিএসআই থেকে প্রায় 10,150 পিএসআই পর্যন্ত হয়ে থাকে আর কি। বিভিন্ন আমাদের ডিজাইন অনুযায়ী, নকশার অনুযায়ী এটা হয় আর কি। ডিজাইন ইঞ্জিনিয়ারগুলো নির্ধারণ করে যে মানে এটার মিক্স রেশিওটা কি হবে। তো আমরা সাধারণত আমাদের যেসব আমরা কনক্রিট স্ট্রাকচারগুলোতে আমরা করি, সেখানে সাধারণত আমাদের M15 অথবা M20টা আমাদের বেশি ইউজ হয়। আর সেক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে কনক্রিটের স্ট্যান্ডার্ড গ্রেডের যদি আমরা করি, সেটা M25-এ যদি হয়, সেটা M25-এ হলে এটার যেটার পিএসআই 3600-র উপরে পিএসআই আসবে, সেগুলো তো আমাদের হচ্ছে যে M25-এ হয়। আর হচ্ছে আমাদের M15 অথবা M20 যদি হয়, M20টাই আমরা সাধারণত বেশি ইউজ করি, যেহেতু আমাদের পিএসআইটা আমরা ধরি আমরা এসিআইতে এবং বিল্ডিং কোড বিএনবিসি 2020-তে আমাদের 2900 পিএসআই যে ডিজাইনটা হয়, সেইটা আমরা হচ্ছে M20-তে আমরা ঢালাইটা করি। মিক্স রেশিওটা সেটা 1-1.5-3-এই হয়ে থাকে সাধারণত। সেটা আমাদের যদি চাপ শক্তিতে আমাদের এটা প্রায় 2900 পিএসআই চলে আসে, ঠিক আছে। তো আমরা যদি এটা মানে আমরা ওভাবে ধরি, তো আমাদের যারা নবীন ইঞ্জিনিয়ার আছে অথবা যারা ডিজাইন নিয়ে কাজ করছেন, ডিজাইন সেক্টরে কাজ করছেন, যারা বাড়ির মালিক আছে, যারা বাড়ির মালিকরা অনেক সময় আমাদেরকে জানতে চায় যে এটা যারা সাধারণত দেশের বাইরে থাকেন, যারা কাজ করে, আমাদের প্রবাসী যে ক্লায়েন্টগুলো আছে, তারা সাধারণত দেশের বাইরের কাজগুলোতে গ্রেডিং সিস্টেমে তারা আমাদের কাছ থেকে অনেক সময় জানতে চায় যে আমাদের এটা কোন গ্রেডে আপনারা ঢালাই দিচ্ছেন, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের দেশের যারা ইঞ্জিনিয়ার আছে, আমাদের যেসব আমাদের শিক্ষার্থীবৃন্দ আছে, তারা হয়তো এই জিনিসটা খুব একটা বেশি তারা জানে না। তো আমরা এই গ্রেডটাকে আমরা যেমন M5 গ্রেডে যদি আমরা ঢালাই দিই, সেক্ষেত্রে আমাদের মিক্স রেশিওটা 1-5-10-এ হয়। 10-এ এটার পিএসআইটা আছে 720 পিএসআই মতো আছে, ঠিক আছে। এগুলো সাধারণত আমরা যে ফিল্ড গুলো আমরা করি অথবা বা বিএফএস এর উপরে যেসব ঢালাইগুলো, আঙিনাগুলো যে ঢালাই দেয়, হ্যাঁ আঙিনা টাইপের ওই ইয়েতে যেখানে থাকে, ওই জায়গাতে হয়তো আমাদের এই গ্রেডে আমরা ঢালাইটা দিয়ে থাকি আর কি। আর এরপরে আমরা অনেক সময় M7.5-এ দিই, সেটাতে 1-4-8-এ হয়। এগুলো সাধারণত বিভিন্ন ধরনের ছোটখাটো স্ট্রাকচারগুলোতে হয়। যেমন আমরা দেখা যায় বিভিন্ন গভর্নমেন্ট কাজগুলোতে দেখা যায় ছোটখাটো স্ট্রাকচার হয়, ছোটখাটো পোস্ট আপনার যেগুলো বসার জন্য অথবা আমাদের দেখা যায় ছোট আপনার বেঞ্চ টেঞ্চ এগুলো করে দিচ্ছে। তো ওগুলোতে আমরা সাধারণত এই
M7.5 আমরা কাস্টিংগুলো করে থাকি। M10-এ আমরা কাজ করি, M10-এ কাজগুলো তো হয় 1-3-6 হয়, ঠিক আছে। আপনার M15-এ হচ্ছে আমাদের, আজটা তো বললামই 1-2-4-এ। এটা সাধারণত আমাদের প্র্যাকটিসটা একটু, আমাদের বর্তমানে প্র্যাকটিসটা একটু বেশি হয় সারা বাংলাদেশেই। আমাদের গভর্নমেন্ট কাজগুলো তো দেখা যায় বেশিরভাগই 1-2-4-এ হয়। এটা একটু কস্ট মিনিমাইজের জন্য হয়তো আমরা এটা করি। এটার পিএসআই প্রায় 2175 পিএসআই হয় আমাদের এই রেশিওতে। আর M20-তে যেটা আমরা সাধারণত করে থাকি, আমরা জেনারেলি কিন্তু আমরা এই M20 গ্রেডের কাস্টিংটাই আমরা বেশি করি। সেক্ষেত্রে 1-1.5-3-এ হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের 2900 পিএসআই এটার স্ট্রেংথটা চলে আসে। তাহলে আরেকটু কোশ্চেন করি, যেমন আমরা সচরাচর ব্যবহারের ক্ষেত্রে M15 আর M20 এটা তো ব্যবহার করি। এই ক্ষেত্রে অনেক সিমেন্টের কিছু ব্যবহার আছে কিনা, যে এই সিমেন্টটা ব্যবহার করতে হবে। সিমেন্টের যেমন কোয়ালিটি আছে বিভিন্ন, আমরা সিমেন্টের গায়ে লেখা দেখতেছি যে M1 বা SIM1, SIM2, পোর্টল্যান্ড সিমেন্ট, ওপিসি, পিসিসি, এগুলো সাধারণত বিষয়গুলো আছে আর কি। আমরা সাধারণত ওপিসি এবং পিসিসি কেন ইউজ করি? ওপিসি আমরা সাধারণ ইন জেনারেল আমরা যেসব কনস্ট্রাকশন গুলো করি অথবা যেসব কাস্টিং গুলো করি সেগুলো সাধারণত পিসিসি হয়। কিন্তু আমাদের অর্ডিনারি ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমাদের ঢালাইয়ের সেটিং টাইমটা খুব দ্রুত হওয়া দরকার হয়। আমাদের বর্ষার ভিতরে আমরা কাজ করতে গেলে তখন দেখা যাচ্ছে আমরা এই ওপিসি গুলো ইউজ করে থাকি। সেক্ষেত্রে এটা ডিজাইন, যিনি ডিজাইন ইঞ্জিনিয়ার থাকবেন তিনি ডিজাইন করার সময় মিক্সড রেশিওতে ওই জিনিসটি উল্লেখ থাকবে যে উনি এখানে পিসিসি ইউজ করবেন নাকি ওপিসি ইউজ করবেন। সেক্ষেত্রে আমরা ওই কলামে বা এটা উল্লেখ হয়। কারণ আমাদের যখন আমরা বেজের কাজগুলো করি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বেজের মাটি কাটার পরে ভেতর থেকে পানি চুয়ে পানি আসে। তো সেক্ষেত্রে আমাদের দ্রুত আমাদের এটার এই ফ্লুইডনেসটা চলে যেতে হবে। তো সেটিং টাইমটা আমরা দ্রুত করার জন্য তখন আমরা ওপিসি গুলো ইউজ করে থাকি। আচ্ছা, তাহলে আমি দর্শকদেরকে আরেকটু নিউজ দিতে চাচ্ছি। তাহলে আপনারা শুনতে পেলেন যে এখানে কোন সিমেন্টটা ব্যবহার করবে, কিভাবে রেশিও দিবে, এটা সম্পূর্ণই ডিজাইনে উল্লেখ থাকবে। তো আপনি আপনার ভবনটি বা আপনার ইমারতটি যাকে দিয়ে ডিজাইন করাচ্ছেন অবশ্যই তিনি যাতে দক্ষ হয়, সেক্ষেত্রে সেই বিবেচনা করেই আপনি তাকে নির্ধারণ করবেন যে আমার ডিজাইনটা এই ইঞ্জিনিয়ারই করবে। তো সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের কনক্রিটের স্ট্যান্ডার্ড গ্রেডটা আমরা যখন নির্ধারণ করি আর কি, স্ট্যান্ডার্ড গ্রেডের কনক্রিটে আমরা সাধারণত M20-র উপরে আমাদের যে কাস্টিংগুলো হয় ওইগুলোকে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড গ্রেডটা বলে থাকি। স্ট্যান্ডার্ড গ্রেডটাতে আমাদের বিভিন্ন ধরনের ব্রিজ অথবা মানে কনস্ট্রাকশনগুলো যখন হয় সেক্ষেত্রে আমরা ওইটা শুরু করি আমরা ওখান থেকে। যেমন আমাদের এখানে 3625 পিএসআই আমাদের M25 গ্রেডে, যেখানে রেশিও হচ্ছে 1:1:2 আমাদের রেশিওটা সাধারণত আমরা করে থাকি আর কি। যেমন একটি সিমেন্টের সাথে একটি বালি এবং দুটি খোয়ার মিশ্রণে আমাদের এই M25 গ্রেডটা আসে। তো এইটা সাধারণত আমাদের যে যারা ডিজাইন ইঞ্জিনিয়াররা যেসব ডিজাইন করে থাকেন তারাই নির্ধারণ করে দেয় আপনি এটা কোন গ্রেডে আপনি ডিজাইনটা করছেন আর কি। তো ডিজাইন ইঞ্জিনিয়ারের অবশ্যই এখানে একটি দায়িত্ব থাকে যে আমরা কোন গ্রেড থাকে এই জিনিসটা আমরা আমাদের ক্লায়েন্টকে বুঝিয়ে বলা এবং ক্লায়েন্টকে বুঝিয়ে দেওয়া, এবং আমাদের যারা ফিল্ডে যারা কাজটা করছেন আমাদেরকে এই গ্রেডটা আমাদেরকে বলে দিলেই তারা বুঝে নেবেন যে এটা কোন রেশিওতে আমাদের ঢালাইটা দিতে হবে। ঠিক আছে, সাধারণত দেখা যায় আমাদের কাস্টিং শুরু হওয়ার পরে শুরু হয় কন্ট্রাক্টরদের অথবা আমাদের যারা ক্লায়েন্টদের আছে তারা দৌড়াদৌড়ি শুরু করে যে আমাদের এখন কোন রেশিওতে আমরা এটা মিক্স করবো। এটা সাধারণত আপনার যে ডিজাইনটি আপনি ডিজাইন ইঞ্জিনিয়ার থেকে যে ডিজাইনটি আপনি পেয়েছেন তখনই আপনার সাধারণত এই গ্রেডটা উল্লেখ করা থাকে। আপনি ওখান থেকে আপনি আগে থেকেই নির্ধারণ করে রাখবেন যে আপনার এই মিক্স রেশিওটা কি হবে। সেটা করলে কি হয়, তাহলে আমাদের ওই সাইডে গিয়ে আমাদের এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয় না। আর আমরা সাধারণত উচ্চ শক্তির কনক্রিটও আমাদের অনেক সময় ব্যবহার করতে হয়, যেখানে আমাদের ধরেন ভাইব্রেট মেশিন চলতে থাকে অথবা এটা ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের বড় মাস কনক্রিট যেগুলো হয়, বিশাল বড় ড্যাম অথবা এগুলোতে হয়, তখন আমাদেরকে এই উচ্চ শক্তি সমৃদ্ধ এই কনক্রিটের গ্রেডটাতে আমরা M50-র উপরে যেসব ডিজাইনগুলো হয় সেগুলোতে, কারণ এটার M50 আমাদের এটাতে শুধুমাত্র মিক্স রেশিওতে একটা জিনিসই হবে না, আপনার 7250 পিএসআই চলে আসে আমাদের M50 গ্রেড যাতে, ঠিক আছে, সেটা নকশাতে ডিজাইনে এটার ডিজাইনটা আসবে। সেক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়াও থাকবে। আপনার স্টিলের ক্ষেত্রে আপনি 7000 পিএসআই এর উপরে স্টিল ইউজ করতে হবে। তো এই
টোটালি জিনিসটা আপনার এই টোটাল মিক্স রেশিওটা নির্ভর করবে আপনার ডিজাইন ইঞ্জিনিয়ারের উপর। আপনার যে কনস্ট্রাকশনটা করছে ওই কনস্ট্রাকশনটা কি মানের কনস্ট্রাকশন সেটার উপরে হিসেব করে একজন ডিজাইন ইঞ্জিনিয়ার ডিজাইনে আপনাকে এই গ্রেডটা নির্ধারণ করে দিবে। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার ডিজাইন ইঞ্জিনিয়ারের এই ব্যাপারটি আপনাকে ক্লিয়ার করা উচিত যে আপনার কোন গ্রেডে আপনি এই কস্টিংটা করবেন। এটার সাথেও তো আবার সামঞ্জস্যতা আছে আপনার স্টিল ব্যবহারের ক্ষেত্রে, যে কিছুদিন আগে বললেন যে স্টিল ব্যবহারের ক্ষেত্রে যেমন আমি হচ্ছে এখন 15 MPa তে এটা মিক্সচার করতেছি অথবা 25 তো এর জন্য যে রডটা লাগবে সেটাও তো একজন ইঞ্জিনিয়ার ওখানে উল্লেখ করে দিবে বা লিপিবদ্ধ করে দিবে আপনার ডিজাইন বইতে। তো দর্শক, আপনারা এতক্ষণ যেটা শুনলেন এটা অবশ্যই একজন দক্ষ প্রকৌশলী পারবে এটা যথাযথ আপনাদেরকে ধারণা দিতে। এরপরে পরবর্তী ধাপ হচ্ছে এটার বাস্তবায়নের ক্ষেত্রে। তো বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই দক্ষ মিস্ত্রি বা দক্ষ ঠিকাদার প্রয়োজন। এরকম একটা সেটআপ যাদের আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সি ডট ডিজাইন এখানে সর্বোপরি A to Z একটা সাপোর্ট দিচ্ছে, ডিজাইন থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত যাবতীয় যা কিছু প্রয়োজন সেক্ষেত্রে প্রপার ধারণা দিচ্ছে। আপনি দেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে প্রবাসীরা যারা দূরে থাকেন তারা অনেক কষ্টে অর্জিত টাকা, তাদের টাকা যাতে বিফলে না যায় সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে সুন্দর একটা সাপোর্ট দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ার নুরুজ্জামান আছি সর্বোচ্চ সহযোগিতায়, সাথে আছে ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, তিনি অনেক এক্সপিরিয়েন্স একজন পার্সন। তিনিও চাচ্ছে যাতে মানুষ সুন্দর নিরাপদে একটা বসবাসের স্থান করতে পারে, সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। আপনারা মানে আমাদের শুনলেন, আমাদের সকল আলোচনাটি শুনলেন। ওয়ান স্টপ সার্ভিসের জন্য যোগাযোগ করতে পারেন পিডি কনস্ট্রাকশন এবং ডট ডিজাইনের সাথে। আপনাদের সাথে আমরা পার্টনার হিসেবে কাজ করতে চাই। আপনাদের কষ্টার্জিত টাকাকে সঠিক এবং সফলভাবে ব্যবহারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।